হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হ্যাপি হোলি জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জানি ভিডিওটা হয়তো পরে আপলোড হবে, তবুও সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কেমন দোল খেললে আর কেমন হোলি বা সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। যাই হোক, আমরা তো প্রচণ্ড মজা করেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। এবার কিন্তু আমি রং খেলাতে গিয়েছিলাম মাসির বাড়িতে। এর 1 বছর আগে আমি গিয়েছিলাম মাসির বাড়িতে, সেবার বিয়ের আগে ছিল, আর সেবারও খুব মজা করেছিলাম। আর এবারও সেম জিনিস, প্রচণ্ড মজা করেছি। মাসির বাড়িতে বিনোদের কিন্তু এবার প্রথম দোল খেলা, তো সেই জন্য ও খুব মজা পেয়েছে। তো এই যে এখন পুরো প্লেটটা সাজিয়ে নিচ্ছি, দেখো বিভিন্ন সুন্দর সুন্দর কালারে এবারের প্লেটটা কিন্তু একদম দারুণ সাজানো হয়েছিল। আসলে বাবান এনেছিলই এত সুন্দর আবিরের, প্রত্যেকটা রং অসাধারণ, আর কালারগুলো হার্বাল ছিল। স্কিনে দেওয়াতেও কোনো রকম অসুবিধা হয়নি, আর ব্যাস উঠেও গেল খুব সুন্দর। এদিকে দেখো আমি বাবানকে একটু রং লাগিয়ে নমস্কার করে আশীর্বাদ নিয়ে নিলাম, আর সঙ্গে ও আমাকে একটু রং লাগিয়ে দিচ্ছে। তো খুব মজা করেছি আমরা এবার। আগের বছর তো মানে মায়ের বাড়িতে গিয়েছিলাম, ওখানে রং খেলা হয়েছিল, সেটাও অন্যরকম আনন্দ। আর এবারের রং খেলাতেও প্রচণ্ড আনন্দ হয়েছে। আমার তো বেশ ভালোই লাগে এরকম করে রং খেলতে। আর ছোটোবেলার যে রং খেলা ছিল সেটা তো পুরো অন্যই রকম ছিল, অন্য লেভেলের ছিল। মানে সেই জল রং পুরো হাতে মেখে যতটা না লোককে মাখাতে পারতাম, তার থেকেও বেশি ওই যে হাতে এতবার করে রংটা মাখতাম, যে যার কারণে হাতের চামড়া পর্যন্ত উঠে যেত। মানে পুরো পাতলা লেয়ার যে চামড়ার থাকে সেই লেয়ারটা পর্যন্ত উঠে যেত। এই রকম রং খেলতাম। আর সেখান থেকে এখন তো আবির ছাড়া কিছু খেলাই হয় না। তবুও কিন্তু এবার বাবান নিয়ে এসেছিল ওই কালার, যে মানে যেগুলো মাথা ফাটা আমরা রং বলি, সেই রং নিয়ে এসেছিল, যে কিছু কিছু জনকে দেবে বলে। তো যাই হোক, আর এদিকে দেখো বাবান সবাইকে ওই ব্লু কালারের রংটাই মাখাচ্ছে। মানে ওই রংটা যতটা মুখের মধ্যে বাজে লাগছে, আর ও খুঁজে খুঁজে সবাইকে ওই রংটাই লাগাচ্ছে। আমরা বললাম যে একটু দাঁড়িয়ে যাও, আমরা একটু সেলফি টেলফি তুলে নিই সুন্দর করে, একটু রং টং দিয়ে, তারপর না হয় তুমি রং লাগিও। তার শুনবে কেন, দিয়ে দিল মুখের মধ্যে ব্লু কালারের রংটা, আর পুরো মুখটা একদম কেলো পেঁচির মতো হয়ে গেল। যাই হোক, এখন দেখলে ঘরে ছুটলো ওই মাথা ফাটা রংটা আনবে, মানে শাশুড়িদের মাথায় সব দেবে বলে। এখন পূজা আর বাবান মিলে প্ল্যান করেছে, এই যে বড় মাসি এসছে, যে আমাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর কি, ওনার মাথায় এখন ওই মানে ওই জল রং যেটা হয় ওই মাথা ফাটা রংটা এখন দেবে। এখন আবিরের সাথে মেশানো চলছে, দিয়ে এরপরে দিয়ে দেওয়া হবে। আর বড় মাসি তো কিছু বুঝতেও পারছে না যে কি হচ্ছে বিষয়টা। এবার মাথায় যখন আবির দিয়ে দিয়েছে, তখন বলছে মাথার মধ্যে কীরকম কীরকম লাগছে, তোরা নিশ্চয়ই এর মধ্যে রং মিশিয়েছিস বল। কিন্তু আসলে তখন কিন্তু রং মেশানো হয়নি, রংটা কিন্তু পরে মেশানো হয়েছে। আর আমরা যতই বড় হয়ে যাই না কেন, এই রিচুয়ালসগুলো কিন্তু কখনোই ভোলার নয়। এই যে বড়দের পায়ে আবির দিয়ে নমস্কার করা, এ সমস্ত এখন প্রায় উঠেই গেছে। এখন তো বসন্ত উৎসব হয়, একটা আলাদা জায়গায় সুন্দর শাড়ি পরে সেজে গুজে সেখানে গিয়ে নাচা গানা এই সমস্ত হয়। যদিও আমরা এরকম কখনোই সেলিব্রেট করতে পারিনি, আমরা আসলে চান্স পাই না, না আমাদের চান্স দরকার হয় না। আমরা বাড়িতে এতটা আনন্দ করি সবাই মিলে, খাওয়া দাওয়া মজা আড্ডা, ওটাই যেন বেশি ভালো লাগে। আর তা বাদে আমাদের তো মায়েরা সেই পুরনো বস্তার থেকে জামা বের করে দেয়, যেটা মানে সবচেয়ে বাজে সেই জামাটা বের করে দেয়, মানে রং খেলার দিন পরার জন্য। মানে ওটা নেতাও হবে না এরকম জামা। যদিও বা এখন আমি বিয়ের পরে বলে এই যে কুর্তিটা, এটা আমি এই শ্বশুরবাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। কুর্তিটা নষ্টও হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছিল, ওই জন্য ভালো রং খেলায় পরে একেবারে নষ্ট করে ফেলি।
তো যাই হোক, আমাদের রং খেলা মানে পুরনো জিনিস দিয়েই আমরা রং খেলবো, আমরা কখনো নতুন জিনিস পরে রং খেলি না। এবার আমি বললাম যে ক্যামেরাটা কেউ একটু ধর, আমি একটু মাসিকে রং মাখাই। বড় মাসি তো রান্নার জন্য অনেকক্ষণ ধরে নিচেই নামছে না। তারপর যাই হোক আসলো, আর মাসিকে বেশ কিছুটা ভালো করে রং মাখিয়ে দিলাম। আর এদিকে বাবানও মাখিয়ে দিল রং। আর মনু তো যাকে যেরকম পারছে মানে কালার মাখাতে থাকছে। দেখলে হলুদ রংটা কীরকম করে মুখের মধ্যে এসে লাগিয়ে দিল। আর এদিকে সবাই রং মেখে বেশ বসে আছে, গল্প করছে। আর আমরা তো মাসিকে কিছুতেই মাথা ঝাড়তে দিচ্ছি না, বলছি না মাসি মাথা ঝাড়া যাবে না, মাথাটা একদম রংটা ওর মধ্যেই রেখে দাও, যখন ধোবে তখন বেরোবে। আর এদিকে দেখো হোলির কোলাকুলি চলছে এখন, সব অনেক দিন বাদে বাদে দেখা হলে যা হয় আর কি। আর এদিকে বড় মাসির বড় জাকে নমস্কার করে নিল, এইটা বড় মাসির বড় জা। তো এবার তো হয়ে গেল ওই বড়দের পার্ট, এবার আবার শুরু হলো আমাদের সেকেন্ড পার্ট। আর বিনোদ দেখেছো ওই নীল রংটা হাতে রেখে দিয়েছে, মানে ওই রংটাই সবাইকে মাখাবে। আর তারপর দাদাভাইকে অনেক ডাকার পর দাদাভাই এসে এবার মাঝখানে পুরো বসে গেছে, বলছে নে এবার যেরকম খুশি তোরা রং মাখাতে চাস মাখিয়ে ফেল, আমার কোনো ব্যাপার না। কিন্তু এরকম ভালোভাবে রং মাখলে মজা লাগে বলো, বেশ দৌড়াদৌড়ি করে রং মাখাবো ওটাতেই মজা। যাই হোক, যে যেরকম পাচ্ছে দাদাভাইকে একদম মনের মতো করে রং মাখাচ্ছে। মনুও তো তার মধ্যে একজন, মানে কোনো ছাড়াছাড়ি নেই, চোখে নাকে মুখে যেরকম পারছে ঢুকিয়ে দিচ্ছে। আর এই দেখো উপর থেকে এখন কালার দিয়ে দিয়ে গার্নিশিং হচ্ছে। হ্যাঁ, তো আমি বললাম ক্যামেরাটা কেউ ধর, আমি একটু মাখাই। তো কেউ আর আমার কথার পাত্তাই দিচ্ছে না, যে যার মতো দাদাভাইকে রং মাখিয়ে যাচ্ছে। তারপরে বাবানকে বললাম একটু ধরো আমি একটু মাখাই, দিয়ে তারপর যাই হোক ধরলো ক্যামেরাটা। আর এদিকে দিদিও চলে এসেছে। এতক্ষণ তো নামতেই চাইছিল না দুজনের কেউই, এখন যখন নেমেছে দুজনেই একসাথেই রং খেলতে নেমেছে। তো যাই হোক আমি এবার ব্লু কালারটা নিলাম, নিয়ে একদম সুন্দর করে যেই জায়গায় রং লাগা নেই একদম সুন্দর করে কৃষ্ণের মতো একদম পুরো মুখ নীল করে দিয়েছি। তো দাদাভাই দেখো চুপচাপ বসে মাখছে, যে তোরা যেভাবে খুশি মাখা, আমার ভাই কোনো যায় আসে না। হ্যাঁ, আর এদিকে দিদি খালি পালিয়ে ঘুরছে। হ্যাঁ, মানে ও সবাইকে রং মাখাবে কিন্তু ওকে কেউ রং মাখাতে পারবে না। তো আমি এখানে সেটাই বলছিলাম, ও আচ্ছা তুই আমাকে রং মাখাবি কিন্তু আমি তোকে রং মাখাবো না, এটা কি করে হয়? আমাকে মাখালে কিন্তু আমিও তোকে মাখাবো। সেই ভয়তে আমাকে আর মাখাতে পারছে না। আর যাই হোক এবার হচ্ছে পরপর মানে রং মেলানোর পালা হচ্ছে। এই যে দাদাভাইকে মানে মাথা ফাটা রং দেবে বলে পূজা মিলিয়ে নিয়ে গেল হাতে। আর মাথা ফাটা রংটা রেখেছে বিনোদ পকেটে। যাই হোক মাখানোর পর এইবার দাদাভাই এসছে আমাকে মাখাবে, যে এতক্ষণ তোরা আমাকে মাখিয়েছিস আমি কিচ্ছু বলিনি, এবার আমার পালা, এবার আমি মাখাবো, তোরা কিন্তু একদম চুপচাপ দাঁড়িয়ে মাখবি। তার মধ্যে দাদাভাইয়ের পায়ে ব্যথা, সেই জন্য আর আমরা বেশি দৌড়াদৌড়ি করলাম না, আমরা ভালো মানে ভাবেই একদম রং মাখলাম, কোনো কিছু দৌড়াদৌড়ি ছুটোছুটি করিনি আগের বারের মতো। তো এই যে একদম ভদ্রভাবে সবাইকে অরেঞ্জ কালার দিয়ে ভূত বানানোর চেষ্টা করছে। তো এইদিকে দিশা ওরকম দৌড়াদৌড়ি করছে, আমি বললাম ছেড়ে দে বেচারার পায়ে ব্যথা, বেশি দৌড়াদৌড়ি করিস না, ভালো করে রংটা মেখে নে। আর এই যে সবাইকে কমলা ভূত বানাচ্ছে। আর কি বলবো, মানে যতই বলছি যে এত রং আর মাখিও না, মানে মুখের এত কালার পড়ে গেছে যে মুখের ওপরে মনে হয় একটা মোটা পরদ হয়ে গেছে আবিরের। আর আমাকে দেখো কিভাবে ভূত বানালো। আর বাবান সবে বলতে যাচ্ছে আমাকে, দেখো তোমাকে কিরম ভূত বানিয়েছে। আর সেই মুহূর্তে গিয়ে পূজা একদম হলুদ দিয়ে ভালো করে মুখ ভূত করে দিয়েছে। তো আমি বললাম ও আমাকে ভূত বলা, দাঁড়াও তোমার হচ্ছে। দিয়ে আমিও দিয়েছি একদম ভালো করে মাখিয়ে, নাও এবার তুমি দেখো তোমাকে কিরম লাগছে। এই আর কি হচ্ছিল। এবার আমি দেখছি দাদাভাইয়ের কোনো জায়গা আর ফাঁকা নেই, তাই পায়ে গিয়ে রং মাখাচ্ছি। তো এখানে আমি একটু ঢং করছিলাম, বলছিলাম হ্যাপি হোলি। আর ও বলছে হাতে রং না নিয়ে হ্যাপি হোলি। মানে দেখো মুখগুলোর কালার কি হয়েছে, মানে সব আবির মিশে একটা মাটির মতো রং হয়ে গেছে।
তো যাই হোক, হোলি খেলা এখানেই শেষ হলো। এবার আমি চলে যাচ্ছি পুকুরে স্নান করার জন্য, কেননা এই অবস্থায় আমার মা মাসিরা ঘরে উঠতে দেবে না, বলছে বাইরে থেকে আগে স্নান করে আয় তবে ঘরে ঢুকতে দেবো। তো সেই জন্য আর কি করা যাবে বলো, যাচ্ছি পুকুরে সবাই মিলে। ওখানে গিয়ে আগে চুবিয়ে এই রং পরিষ্কার করব, তবে গিয়ে ঘরে ঢোকার অ্যালাউ আছে। তো তোমরা কেমন কেমন করে রং খেলেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, সবাই কত রং খেলেছো। যাই হোক, আমাদের রং খেলাটা তো এভাবেই শেষ হলো, যদিও খুব মজা করেছি। আর দাঁড়াও, তোমাদেরকে পুকুরটা দেখাচ্ছি। এই যে এই বেশ বড় আর অনেক গভীর, কিন্তু এই পুকুরেই আজকে স্নান করব। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকে এই বেগুনি হাতে হ্যাপি হোলি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। টাটা।